কোরআন অনুযায়ী তাকে জানানো হয়, তাহলে তোমার সন্তান বড় হইয়া তোমার দিকে সুনজরের দিকে তাকাবে। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর অবয়ব চেহারা দিয়া বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জিনিস যেমন ভাবে বানাইছে বান্দাকে তেমন ভাবে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যেমন ভাবে বানাইছে মানুষকে এমন ভাবে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ যেমন ভাবে বানাইছে মানুষকে আল্লাহ এমন ভাবে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত নদী নালা এগুলা যেমন ভাবে বানাইছে মানুষকে তেমন ভাবে বানাই নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান বানানোর ইচ্ছা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আসমান কোন, সঙ্গে সঙ্গে আসমান ফায়াকুন হয়ে গেল। যখন জমিন বানানোর ইচ্ছা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জমিন কোন, সঙ্গে সঙ্গে জমিন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাহাড় পর্বত নদী নালা এইগুলা বানানোর ইচ্ছা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাকে নিজ হাত দ্বারা সৃষ্টি করলাম। ও মুসলমান ভাই, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর অবয়ব চেহারা দিয়া বানাইলেন? বানানোর একটাই কারণ, বানানোর একটাই উদ্দেশ্য, দুনিয়াতে আইসা আল্লাহর কোরআন অনুযায়ী চলবা, দুনিয়াতে আইসা আল্লাহর উপাসনা করবা, দুনিয়াতে আইসা নবীর তরিকা অনুযায়ী চলবা, আল্লাহর বিধান মানবা, নবীর তরিকা অনুযায়ী চলিলা নিজেকে জান্নাতি মানুষের পরিণত করে নিবা। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন? পৃথিবীর মধ্যে কেন এত সুন্দর অবয়ব চেহারা দিয়ে নবীর উম্মত বানায় পাঠাইছেন? একটাই মাত্র কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে নাই, তবে হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও মুসলমান, আল্লাহর ইবাদত করো। কেমনে আল্লাহর ইবাদত করবা? কেমনে ইবাদত করলে আল্লাহকে খুশি করা যাবে? কেমনে ইবাদত করলে আল্লাহর হুকুম মানা যাবে? কেমনে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খুশি হয়ে যাবেন? কেমনে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন? কেমনে ইবাদত করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো? এর একটাই মাত্র ফল, নবীর তরিকা অনুযায়ী চলা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন